নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সোমবার 15 জুলাই আজকে ছোটকার বিয়ে। বক্রেশ্বর যাব আমরা বিয়ে দিতে। সকালবেলায় মেয়েকে স্কুল দিয়ে এসেছি, প্রিন্সিপাল ম্যামকে বলে দিয়ে এসেছি যে 1-1.5 ঘন্টার মধ্যে ওর পাপা এসে ওকে নিয়ে যাবে। ততক্ষণে বাড়িতে এসে আমি রেডি হয়ে নেব, তারপর ও আসবে, ওকে রেডি করিয়ে নিয়ে একবারে বেরিয়ে পড়বো। এই যে যাবার আগে কিছু ফটো তুলেছি, সেটার ভিডিও করা হয়নি। এই যে বর দালানে প্রণাম করছে, প্রণাম করার পরের ফটো এটা। গাড়িতে উঠে পড়েছি, চলুন এবার বক্রেশ্বর যাওয়া যাক বিয়ে দিতে। সব নিজের নিজের সিটে বসে পড়েছে। একটু সময় লাগবে যেতে। পৌঁছে একটা হোটেলে জলখাবার খাওয়ার ব্যবস্থা করেছে, সেখানে আমরা খেতে বসে পড়েছি। জ্যাম ট্যাম মিলিয়ে প্রায় 1.5-2 ঘন্টা পৌঁছাতে লেগে গেল, অনেকটা সময় লেগে গেল আসতে। জলখাবার খাওয়ার পর্বটা মিটে যাক, তারপরে একবারে মন্দিরে যাব, সেখানে বিয়ের বাকি রিচুয়ালসগুলো হবে। বিয়েতে বসে পড়েছে, আমরাও সব বসে পড়েছি। এখানে মালা বদল হচ্ছে। সেদিন প্রচণ্ড গরম ছিল, বাচ্চাগুলোর জন্য বেশি কষ্ট হচ্ছিল। মন্দিরে বিয়ে তত বেশি ঝামেলা নেই, অনুষ্ঠান করে বিয়ে দেওয়াতেই অনেক বেশি কাজ থাকে। মেয়ের বাবা, নতুন বউয়ের। এবার যজ্ঞ হবে, তারপরে সিঁদুর দান। মেয়ে একদম ঘেমে নাজেহাল অবস্থা। একটা ফ্রক পরিয়ে নিয়ে গেছিলাম, এত গরম ওখানে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। ওই পাখাগুলো একটা আমরাও গিয়ে জিনের বাবাকে দিয়ে কেনা করেছিলাম। ওই পাখা থাকাতে অনেকটা নিশ্চিন্তি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর যজ্ঞের আগুনের ধোঁয়াতে চোখ একদম জ্বলে যাচ্ছিল। যাক, খুব ভালোভাবে বিয়েটা মিটে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। এই যে বউ নিয়ে চলে এসেছি দালানের বাইরে, বউকে বরণ করে নেওয়া হচ্ছে মিষ্টি খাইয়ে। এ সময় খুব চিন্তার বিষয়, মানে যারা নতুন বউ বিয়ে করে আসে, সবাই কি জানি কেমন কি হবে, এরকম একটা ফিলিংস মনের মধ্যে কাজ করতে থাকে। এবার আমাদের দালানের মায়ের সামনে দাঁড়িয়ে আশীর্বাদটা হবে। মাকে প্রণাম করে নিচ্ছে। বাকি যা যা কাজ আছে রিচুয়ালসগুলো সেগুলো চলছে, যেমন নোয়া পড়ানো। সবাই এত কিছু বলছে যে ছোটকা কনফিউজ হয়ে যাচ্ছে, কি করব। যাক, ফাইনালি নোয়া পড়ানো হয়েছে। বরণ করে নিচ্ছে। এটা হলো আমার এক খুড়শাশুড়ি। বাকি সব কাকিমারা দাঁড়িয়ে আছে। আমার মেয়ে গাড়িতে উঠে একটু ঘুমিয়ে নিয়েছিল, তাই একটু মুডটা ফ্রেশ আছে।
এবার সাতকে ঘোরা হবে। আমি এটাই ফার্স্ট টাইম করছি, যেহেতু ঘরের বিয়ে, তাই এতদিন সুযোগ পাইনি করবার। ঘরের বিয়েতে যেমন পরিশ্রম থাকে, কাজ থাকে, তেমনি খুব মজাও থাকে। সবাই বলছে ভিডিও করো না, নাইটি পরে আছি, কেউ বলছে ভালো শাড়ি পরে নেই, কিন্তু আমি বলছি না, করো, আমার ব্লগে দিতে হবে। না, মাথা থেকে ফুলের মালা খুলে পড়ছে। এবার জলধরা দিয়ে বউকে ঘরে ঢুকিয়ে নিই। এবার ওরাও আস্তে আস্তে ফ্রেশ হোক, আমরাও যাই, গিয়ে এবার ফ্রেশ হই। সারাদিন প্রচণ্ড ধকল গেছে, সবাই খুব ক্লান্ত। চলুন ব্লগটা তাহলে এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।